পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের পুরস্কার বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতার পদে অভিষিক্ত বীরজিৎ সিনহা। কংগ্রেস নেতাকর্মীদের সংবর্ধনায় ভাসছেন পিসিসির প্রাক্তন সভাপতি। সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সাম্প্রতিককালে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে পরিষদীয় নেতা নির্বাচিত করা হয়েছে। বীরজিৎ সিনহাকে পরিষদীয় নেতা নির্বাচিত করায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা রবিবার কৈলাসহরে বীরজিৎ সিনহার বাসভবনে বীরজিৎ সিনহাকে সংবর্ধনা প্রদান করে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য প্রবীণ, কংগ্রেস নেতা বিঘ্নধর ত্রিপুরা, চন্দ্রশেখর সিনহা, আশিস সেনগুপ্ত, সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে কৈলাসহর, চণ্ডীপুর, ফটিকরায়, পাবিয়াছড়া, পেচারথল, ধর্মনগর, যুবরাজনগর, কুর্তি, কদমতলা, করমছড়া প্রভৃতি বিধানসভা কেন্দ্রের প্রথম সারির কংগ্রেস দলের নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অনেকটাই আপ্লুত বিধায়ক বীরজিৎ সিনহা। বলেন, দলের হাইকমান্ড ওনার উপর যে গুরু দায়িত্ব দিয়েছে তা তিনি মাথা পেতে নিয়েছেন এবং চেষ্টা করবেন হাইকমান্ডের দেওয়া দায়িত্ব যথাসম্ভব পালন করার। কংগ্রেস কর্মী নেতাদের একটা প্রেরণা পাওয়া যাবে, সাহস পাওয়া যাবে। অনেকদিন পরে সিএলপি লিডার ঘোষণা হয়নি। আমি কোনো জোর করে দাবিও করিনি, আমাকে বানাতে হবে। হাইকমান্ড ঠিক করেছেন। কংগ্রেস সভাপতি খার্গেজি, সোনিয়াজি, রাহুলজি ঠিক করেছেন। বিশেষ করে জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপালজি, তারাই আমাকে এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন এবং তারা আমাকে টেলিফোন করেছেন। আমি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বীরজিৎ সিনহাকে ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি করার পর সারা রাজ্য চষে সংগঠন করে দলকে মজবুত করেছিলেন বলেই 1988 সালে রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে বীরজিৎ সিনহা যাননি। বীরজিৎ সিনহা একমাত্র ব্যক্তি যিনি একটানা 3 বার পিসিসি সভাপতি হয়েছিলেন। ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের ইতিহাসে বীরজিৎ সিনহা ছাড়া আর কারোর এমন রেকর্ড নেই। বীরজিৎ সিনহাকে পরিষদীয় নেতা নির্বাচিত করায় ওনার নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস বিধানসভার ভেতরে ও বাইরে শক্তিশালী হবে। ওনার সাংগঠনিক দক্ষতার কারণে অহংকার করে বলতে পারেন যে ত্রিপুরা রাজ্যের এমন কোথাও নেই যেখানে কংগ্রেস কর্মী, ইউথ কংগ্রেসের কর্মী হিসাবে মোটিভেটেড আমরা নির্বাচন করি। আমরা আশা করি ওনাকে পরিষদীয় দলনেতা নির্বাচন করায় এই রাজ্যের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে বিধানসভাতে উপস্থাপন করবেন এবং বিধানসভায় পরিষদীয় এবং বিরোধী দলনেতা হিসাবে যতটুকু কার্য করা প্রয়োজন এই রাজ্যের মানুষের সাথে আপনি আমার বক্তব্য এবং রাজ্যবাসীর বক্তব্য। প্রসঙ্গত উল্লেখ্য, 60 আসন বিশিষ্ট ত্রিপুরা রাজ্য বিধানসভার শাসক দল বিজেপির বিধায়ক সংখ্যা 33, বিজেপির জোট শরিক টিপরামাথার বিধায়ক সংখ্যা 13 এবং তাছাড়া আইপিএফটির বিধায়ক সংখ্যা 1। অন্যদিকে বিধানসভার বিরোধী দল সিপিএম এর বিধায়ক সংখ্যা 10। এছাড়া কংগ্রেসের বিধায়ক সংখ্যা রয়েছে 3। এর মধ্যে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও রয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক গোপাল রায়। সে যাই হোক, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, রাজ্যে বিগত পঞ্চায়েত নির্বাচনের সাফল্যের পুরস্কার হিসেবে বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা পদ পেলেন বিধায়ক বীরজিৎ সিনহা। সমগ্র রাজ্যে পঞ্চায়েত সমিতিগুলি যেখানে শাসক দল বিজেপি জয়লাভ করেছে, সেখানে গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতি বীরজিৎ সিনহার নেতৃত্বে জয়লাভ করেছে কংগ্রেস। আগামী দিনে দলের পক্ষ থেকে বেশ কিছু আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সে ব্যাপারে অনুষ্ঠানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।